দর্শক, আজ ১২টায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত। সৈকত, এই আবেদনের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? তৃষা, বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের যে ওই সময়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দমনে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার যে ধরনের সংঘর্ষ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। গত 17 অক্টোবর তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। একটি আলাদা মামলা তার বিরুদ্ধে হয়েছে। তিনি যেহেতু এখন এই 5ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার হচ্ছে এবং সারা বিশ্বে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে তিনি নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। এই সরকার নিয়ে নানা অপপ্রচার তিনি কিন্তু চালাচ্ছেন এবং তিনি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছেন। এরকম টেলিফোনের বেশ কয়েকটি ক্লিপ কিন্তু প্রচারিত হয়েছে। তো এইসব বিষয়গুলি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে এসেছে এবং এই শেখ হাসিনা যাতে এরকম বক্তব্য দিয়ে তার বিচার কাজ যেহেতু এখন চলছে, বিচার কাজে যাতে বাধাগ্রস্ত না করতে পারে, এর জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর প্রসিকিউশনের পক্ষ থেকেই এই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু একটি আবেদন করা হয়েছে এবং প্রসিকিউটর নোমান সাহেব উনি আজকে সকালে 10:15টার দিকে গণমাধ্যমে একটি বার্তা দিয়ে জানিয়েছেন যে তারা প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন করেছে এবং সেই আবেদনের শুনানি শেষে তারা দুপুর 12টায় এই বিষয়ে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক ব্রিফ করবেন। যদিও কালকে একটি মামলা ছিল, গুরুত্বপূর্ণ মামলা, আমির হোসেন আমু, 14 দলের সমন্বয়ক ও সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তখন আমরা প্রসিকিউশনকে জানিয়েছিলাম যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরে আনার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যে সরকারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই বিষয়ে ইন্টারপোলে কি তারা এখন পর্যন্ত উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে কোনো তৎপরতা বা কোনো মেসেজ আছে কিনা। তবে প্রসিকিউশন পক্ষ থেকে প্রসিকিউটর গাজী এম এস তামিম জানিয়েছিল এখন পর্যন্ত কোনো মেসেজ নাই। সব মিলিয়ে কিন্তু আজকে দুপুর 12টায় তারা আনুষ্ঠানিক ব্রিফিং মাধ্যমে জানাবে যে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল কি আদেশ দিবে এই বক্তব্য প্রচারের বিষয়ে, সেটা আমরা দুপুর 12টা নাগাদই তিশা জানতে পারবো। তবে এখন পর্যন্ত এই বিষয়টা হচ্ছে যে যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিষয়টা 12টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তিশা, ধন্যবাদ। আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব।